বাংলাদেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য দিয়ে দিল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য দিয়ে দিল তাহার তাজা প্রাণ। আহা বুক চিহলি আহা রক্ত দিল শহীদ করলো দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ স্বৈরাচার শাসন হতে মুক্তি হলো দেশ। সালাম জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচার শাসন হতে মুক্তি হলো দেশ। সালাম জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। আহা বীর মুক্ত হলো এবার বীর মুক্ত হলো এবার শহীদ করলো দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ চব্বিশেরই যুদ্ধে যারা ছিলেন গুণীজন দানের শেষে দিবেন সবাই একটি করে ভোট। চব্বিশের যুদ্ধে যারা ছিলেন গুণীজন দানের শেষে দিবেন সবাই একটি করে ভোট। জিতবে এবার বীরের বেশে জিতবে এবার বীরের বেশে শহীদ করব দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার হ্যালো প্রিয় নাট্যমোদী ভাই ও বন্ধুগণ, আমাদের ডাকাত ডাকাত
হ্যালো আজ আমি ডাকাত, আজ আমি সবার চোখে চিহ্নিত ডাকাত। কিন্তু কেন আমি তো ডাকাত হয়ে জন্ম নেই। পাতা ভাই গিন্নু তাড়াতাড়ি দেখা করো। একটা চাকরির জন্য কত ধারে ধারে মানুষের কাছে ঘুরছি, কেউ তো থাকেন না কেন? আমাকে একটি চাকরি দেয় নেই। হাই হাই বেকারস্থ অবস্থায় ক্ষুধার জ্বালায় শত মানুষের দুয়ারে দুয়ারে এক মুঠো অন্যর জন্য, কিন্তু কেউ আমাকে এক মুঠোর অন্ন দেয় নেই। তার পরিবর্তে ঘর রক্ষা দিয়ে আমায় ওই আস্থায় ছড়ে ফেলে দিল। ঠিক ঠিক সেই সময় ডাকাত সর্দার এসে বলল, ওরে বলুয়া, তুই আমাদের দলে যোগ দে, দেখবি হাতারা জীবন করতে পারবি। কিন্তু কই, আমি তো আমার লোক হতে পারলাম না। ভাই ফরস্থ করেছি ওই দেওয়ার ভুলটা সন্তরে 40,000 টাকা ডাকাতি করেছি। সেই টাকা আমি সর্দারকে দেব না, সেই টাকা নিয়ে আমি ওই সাধারণ মানুষের বিশ্বে চলবো। কাজে হবার নয় বলুয়া, এ পথে যে একবার আসে সে ফিরে যেতে পারে না। তাই তোমাকে বলছি, গতকাল ওই জামালপুর স্টেশন থেকে যে টাকাগুলো চুরি করে ডাকাতি করেছিস, সেই টাকাগুলো আমাকে দিয়ে দে বলছি। না দেব না। দেবে না? সেই টাকাগুলি তোর কাছ থেকে কিভাবে আদায় করতে হবে সে কৌশল আমার ভালো করে জানা আছে। আমি দেখে নিতে চাই তুই কিভাবে আমার কাছ থেকে টাকা আদায় করে সেই সত্যি পরীক্ষাটাই আমার দিয়ে দে। ব্যাস, আমি প্রস্তুত। আমি শক্তিশালী। তোমরা নিজেদের মধ্যে কি নিয়ে যুদ্ধ করছো? সর্দার, ওই জামালপুর স্টেশন থেকে 40,000 টাকা ডাকাতি করে সে বলছে ওই টাকাগুলো দেবে না। কেন? আচ্ছা আমি দেখছি, ওই টাকাগুলো দিয়ে দাও। সর্দার, বলো কালুয়া, তুমি কি বলতে চাও? সর্দার সর্দার, সুখবর আছে। কিসের সুখবর? আগামীকাল কাদের বাসা যাত্রা করবো নৌমোহনে। অনেক সোনা দানা হীরা মানিক আছে, তাই আমরা আগামীকাল ডাকাতি করবো। বেশ, তাহলে এই খুশির দিনে হ্যালো হ্যালো ওই ভাইজি দেখে ডাইকে এনো। তাই যাচ্ছি। হ্যালো 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 ইস্কাপনের বিবি আমি সামনে তৈ রাজা, খেলা হবে তিনটা সে হবে রে মজা। ইস্কাপনের বিবি আমি সামনে তৈ রাজা,
খেলা হবে তিনটা সেরি হবে রে মজা নেশাটা হালকা মায়া তুই দিলকা নেশাটা হালকা মায়া তুই দিলকা কমলা খোশ আমার রাঙ্গা দুগাল চোখে নেশা নেশা করবো মাথাল কমলা খোশ আমার রাঙ্গা দুগাল চোখে নেশা নেশা করবো মাতাল আরে বাহা আরে বাহা আরে বাহ 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 ইসকা ফোনের বিবি আমি সামনে তুই রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা ইসকা ফোনের বিবি আমি সামনে তুই রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা নেশাটা হালকা মায়া তুই দিলকা নেশাটা হালকা মায়া তুই দিলকা रूप देखिए आज करबो पागल देखते कि आगे बोलना रे बोल रूप देखिए आज करबो पागल देखबे कि आगे बोलना रे बोल अरे वाह अरे वाह अरे वाह 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 इसका बोनेर बीबी आमी सामने খেলা হবে তিনটা সেরি হবে রে মজা ইসকা বোনের বিবি আমি সামনে তুই রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা নেশাটা হালকা মায়া তুই দিলকা হ্যালো বলো চলুন আমরা ডাকাতি প্রস্তুতি গ্রহণ করি চলো আমরা চলে যাই তাই তো। জাবানা দেখেছেন এই এলাকাটা কত সুন্দর লাগছে চারিপাশে শুধু নদী আর নদী কিন্তু এখানে কোনো মানুষজন দেখতে পাচ্ছি না তবে কি এখানে মানুষ নেই Yeah.
বক্সিটা দিয়ে দিন। মাঝি মাল্লা, তোমাদের গান না সত্যি খুব সুন্দর হয়েছে, ভালো গাইতে পারো তোমরা। উজির সাহেব, ওদেরকে উপযুক্ত বকশিশ দিয়ে বিদায় করে দিন। তাই দিয়েছি বেগম সাহেবা, দাও তোমাদের বকশিশ। মাঝি বায়া যাবো না, আমরা তো এসেছি এলাকায়, কিন্তু এটা কোন রাজ্যে এসেছি সেটাই তো বুঝতে পারছি না। যাবো না, এটা হলো মিশরের আমির বাচ্চা রাজ্য। আমির বাচ্চা মানে যে আমির বাচ্চাকে আমরা কর দেই সেই আমির বাচ্চা বুঝি? হ্যাঁ বেগম, কিন্তু আমি তো তোমার শুনেছি। অনুমানের সত্য। যাবো না, আমি যে শুনেছি এই এলাকায় কত ডাকাত, বাঘ, ভালুক অনেক কিছু আছে। আমার যে বড্ড ভয় করছে। যাবো না, যদি কোনো বিপদ হয়। হ্যাঁ হ্যাঁ বেগম, আমরা আর এই রাজ্যে অপেক্ষা করব না, এখনই আমরা দেশাভিমুখে যাত্রা করব। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। যাবো না, ভালো উঠেছে, এখনই আমরা ওই দেশমুখে যাত্রা করব। তাই চলুন। যাবো না, উজির সাহেব, যাবো না, তাহলে আপনি আর দেরি না করে মাঝি মাল্লাদের বলুন, এখনই আমরা দেশাভিমুখে আমি যাত্রা তাই করব। করছি, যাবো না। চলুন। যাবো না, শিগগিরই চলুন। তোমরা শীঘ্রই করে ওই নঙ্গর তুলে পাল উড়ে দাও, আমরা দেশমুখে যাত্রা করব। চলুন। যাবো না, বর্জার নঙ্গর তুলে নাও, নচেৎ বিপদ হতে পারে। যাবো না, কি বলছি, বিপদ হবে। শীঘ্রই চলুন। চলুন চলুন, যাবো না, শীঘ্রই চলুন। যাবো না, ডাকাত আছে, ডাকাতের হাতে লাঠি ও বন্দুক দেখেছি। কি সর্বনাশ, এখন কি হবে? যাবো না, যাবো না, এখন কি হবে? সত্যি তো, এদিকে আসছে ওরাই কি ডাকাত? যাবো না, এই যে সত্যি সত্যি ডাকাতের দল। কেন ভয় পেলে? না, তোমাদের প্রাণে মারবো না, টাকা পয়সা যা আছে সব বের করে দেন বলছি। কোনো কথা নয়, তোর জবাই শেষ করে দেবো। যাবো না, কি হচ্ছে? যাবো না। উজির সাহেব, যাবো না, টাকা পয়সা যা কিছু আছে আপনি দিয়ে দিন। আমি তাই দিচ্ছি, যাবো না। উজির সাহেব, বলো, এই দেন চাবি। নাও তোমাদের চাবি। সর্দার, এই নিন আপনার চাবি। বেগম সাহেবা, বলুন ডাকাত ভাই। আপনার গায়ের গহনাগুলো গহনা? না না, ওগুলো আমি দেব না। বেগম, গহনাগুলো দিয়ে দাও। দিচ্ছি, দিচ্ছি ডাকাত ভাই। আরে বিলম্ব করো না। ঠিক আছে, আমি গহনাগুলো খুলছি। নাও ডাকাত ভাই, তবু আমাদের প্রাণে মেরো না, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে এখান থেকে যেতে দাও ডাকাত। ব্যাস, কিছু মনে করবেন না। শুনুন, আপনারা হচ্ছেন বড় লোক, আপনাদের অনেক আছে, তাই আপনাদের কাছ থেকে ওই ডাকাতি করে ওই আমার দুঃখী প্রজাদের মাঝে সব বিলিয়ে দেই। এই হলো আমার ডাকাতি করে মূল উদ্দেশ্য। শুনুন, আর একটি কথা, আমি এক হাতে দিন পর্যন্ত গুনতি করব, এর মধ্যে কোনো কথা বলতে পারবেন না। তাহলে রেডি হন। এক, দুই, তিন। চলে গেছে ডাকাত, চলে গেছে। কিন্তু কিন্তু
আমার সন্তান, আমার খোকা যেখানে ছিল হয়ে গেল। নিশ্চয় নিশ্চয় ডাকাতের দল আমার শিশুকে নিয়ে চলে গেছে। বেদনা বেগম, খেতে আর কি হবে? যা হবার তো হয়ে গেছে বেগম। না না, আমি কোনো কথাই মানবো না। যেমন করে হোক, যেভাবে হোক, আপনি আমার খোকাকে ফিরিয়ে এনে দিন, ফিরিয়ে এনে দিন। নইলে নইলে আমি আমার নিজের জান দিয়ে দেব ওই নদী। খোকা! উজির সাহেব, আপনি শীঘ্রই করে বজরার দরজা বন্ধ করে দিন, বেগম যেন বের হতে না পারে। তাই যাচ্ছি, যাব না, এখনই ওই বন্ধ করে দিতে। হে খোদা, হে 6 মাসের শিশু, তাকেও তুমি নিয়ে গেলে খোদা। আমার এই শিশুটিকে ফিরিয়ে দিয়ে যাও। আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন দৌলত আজ করেছি পূর্ণিমার চাঁদ। আজ ডাকাতি করেছি পূর্ণিমার চাঁদ। আমি বাকি জীবনের ডাকাতি করবো না। এই শিশুকে লালন পালন করবে, তাই তো? না না, তা হবে না। শোনো, আমরা হচ্ছি ডাকাত, আমরা ডাকাতি করি, টাকা পয়সা ধন দৌলত আর তা করে তুই করেছিস একটা অবশ শিশুকে। কিন্তু কেন? বড় ভাই, তুমি তো জানো ওই জগতে আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি। তাই আমি মনে মনে মনস্থ করেছি এই শিশুকে লালন পালন করবে। সে যে হবে না, দে ওকে আমার হাতে তুলে দে, আমি ওকে মেরে ফেলবো। বড় ভাই, খোদার দোহাই, ওকে তুমি মেরে না। ডাকাতেরা কোনো খোদার দোহাই মানে না। দে দে ওকে আমার হাতে তুলে দে। না না ওকে আমার হাতে তুলে দে বলছি। না না, হে সর্বনাশ, তুমি দে করো না বলছি, ভাই। আমার হাতে তুলে দে। ও খোদা! ওরে শিশু, তুই অমন করে খিলখিল করে হাসছিস কেন? আমরা যে ডাকাত, ডাকাতের প্রাণে কোনো দয়াময় নয়। ওই তো একটি পুকুর দেখা যাচ্ছে। আমি তোকে আমি ওই পুকুরে টিপে হত্যা করবো। मेरो ना डाका मेरो ना ओई शिशुरे मेरो ना ओई शिशुरे হলো অবুধ শিশু, সে যে হলো অবুধ
গতি পাগল বিধি সেদিন হবে হত্যার বিচার সেদিন হবে হত্যার বিচার পাবি না রে মুক্তি মেরো না ডাকাত মেরো না ওই শিশুরে বলো 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 পাগল, এই শিশুটিকে এখন আমি কি করব? রেখে দে তুই পথের ধারে রেখে দে তুই পথের ধারে রক্ষা করবে পড়ুয়ারে তার বাংলাছে করবে রক্ষা তার বাংলাছে করবে রক্ষা তোমার আমার সাথে কি রে মেরো না ডাকাত মেরো না ওই শিশুরে শোনো ডাকাত তোমরা ওই শিশুটাকে হত্যা করো না ওই শিশুটাকে এই পথের ধারে রেখে এখান থেকে পালিয়ে যাও নচেৎ তোমাদের বিপদ তাহলে তাই চলুন। জানো এই পথ দিয়ে কে আছে কে আছে? এই পথ দিয়ে মিশরের আমির বাচ্চা এই যাত্রা করছে আমির বাচ্চা। হ্যাঁ আমির বাচ্চা জানো তার সঙ্গে আরো কে আছে তার সঙ্গে আছে এই মিশরের সেনাপতি জানো আরো কে আছে কে আছে? তার সঙ্গে আছে এই মিশরের সেরা লাঠিয়াল মালিক সর্দার। হ্যাঁ মালিক সর্দার তোমরা এখানে আর বিলম্ব না করে তোমরা পালিয়ে যাও বেশ, যাও চলো, আমরা পালিয়ে যাও। ভাই চলো ভাই আসো। ভাই চলো হ্যালো 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 ওরে শিশু তুই আমার মুখ প্রাণেতে খিলখিল করে হাঁটছিস না না তোর কোনো ভয় নেই আমি সর্বক্ষণ ছায়ার মতো তোর পিছনে লেগে থাকবো আর তোকে নিয়ে আমি এক নতুন ইতিহাস রচনা করবো তোর নাম শুধু তোদের ইতিহাসের মাথায় লেগে থাকবে এই যে দুনিয়া কিসের লাগিয়া অতি যত্নে গড়ায়া সংসার এই যে দুনিয়া ছায়াবাদী পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলার কি ছায়াবাদী পুতুল রূপে বানায়া মানুষ তেমনি নাচাও তেমনি নাচি পুতুলার কি দোষ তেমনি নাচাও তেমনি নাচি তেমনি নাচাও তেমনি তুমি খাওয়াইলে আমি খাই যে দুনিয়া কিসের লাগিয়া অতি যত্নে করে এই যে দুনিয়া তুমি ছায়া তুমি কায়া তুমি মেহের দুটা তুমি ফুল তুমি ফল তুমি সাথে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ শুধু আমি তোমায় চাই এই যে দুনিয়া কিসের লাগিয়া অতি যত্নে করা সংসার এই যে দুনিয়া
কিসের লাগিয়া কত যত্নে চড়াইয়াছিস এই যে দুনিয়া, এই যে দুনিয়া, এই যে দুনিয়া, এই যে দুনিয়া। ওরে শিশু, তোর কোনো ভয় নেই? আমি আমি সর্বক্ষণ তোর পিছনে লেগে থাকবো। কেমন? তুই এখানে শুয়ে থাক। হ্যাঁ, এখানে শুয়ে থাক। আমি আছি, এখানে শুয়ে থাক, এখানে শুয়ে থাক। হ্যাঁ, আমি আছি। হয়তো আমি বাচ্চা তুলাম খা, এদিকেই আছে। তুই থাক, শালা গোলাম খাপ জনাব মহের মালিক সর্দার, আজ হয়তো শূন্য হাতে আমাদের রাজধানীতে ফিরে যেতে হবে। আজ আমরা হরিণের পিছু ছুটতে ছুটতে হরিণকে হারিয়ে ফেলেছি। হয়তো আজ আমাদের ব্যর্থ। না এখন কি করব? আমি যে কোনো পন্থা খুঁজে পাচ্ছি না। এগিয়ে চলুন, চলুন জাহাপনা। শালা গোলাম খাপ জনাব মহাবীর মালিক সর্দার, জাহাপনা। দেখতে দেখতে সব হরিণগুলো যে অদৃশ্য হয়ে গেল। তাহলে কি শূন্য হাতে আমরা রাজধানীতে ফিরে যাব? ওঠাই নয় জাহাপনা, আর একটু এগিয়ে চলুন। শালা গোলাম খাপ জনাব মহাবীর মালিক সর্দার, জাহাপনা। ওই তো আমি দেখতে পাচ্ছি কিচ্ছা নদীর কুল ঘেঁষে কাশেমপুর পাহাড়ি থেকে নেমে এসে কতগুলো হরিণ জলাশয়ে জল পান করেছে। আপনারা আমার সঙ্গে চলে আসুন। ওই হরিণগুলোর মধ্যে একটি হরিণ আমি শিকার করব। এগিয়ে চলুন। একই শালা গোলাম খাপ জনাব মহাবীর মালিক সর্দার, জাহাপনা। তাও যে অদৃশ্য হয়ে গেল। চলুন, আমরা যখন আজ বড়ই ক্লান্ত হয়ে পড়েছি, ওই তো লেখা যাচ্ছে একটি বড়ে বিক্ষোভ। চলুন ওই বড়ে বৃক্ষে নিচে তাম্বু করে আজকে রাত্রে আমরা যাপন করে যাব। একই শালা গোলাম খাপ জনাব মহাবীর মালিক সর্দার, জাহাপনা। আমার নিষ্ঠুরীকে এই শিশুটিকে এই রাস্তায় রেখে চলে গেছে। তার প্রাণে কি কোনো দয়া নেই গোলাম খাপ? বলতে পারো এই শিশুটির প্রতি তোমার কি ধারণা? আমার মনে হচ্ছে জনাব এই শিশুটি কোনো জারক সন্তান, তাই শিশুটির মা এখানে রেখে পালিয়ে গেছে। আপনি আমায় হুকুম করুন জনাব, আমি তাকে হত্যা করব। না জাহাপনা, আমার মনে হয় এই শিশুটির মা এই পথের ধারে তাকে কুলে নিয়ে যাচ্ছিল। খুব সম্ভব বনের কোনো বাঘে তাকে খেয়ে ফেলেছে। তাই তো আমার মনে হয় বিদির কি ভাই এই শিশুটি পড়ে রয়েছে পথের ধারে। হয়তো তাই হবে মালিক সর্দার। আমারও মনে হচ্ছে এই শিশুটির মা শিশুটিকে নিয়ে এই জঙ্গল পথে রওনা হয়েছিল। খুব সম্ভব তার মাকে এই জঙ্গলার বাঘে ভক্ষণ করেছে। তাই তো বেদের কি পাঠ এই শিশুটি পড়ে রয়েছে রাস্তার ধারে। শালা গোলাম খাপ মহাবীর মালিক সর্দার, আমরা এসেছিলাম শিকারে। যে শিকারে পেয়েছি এই শিকারকে যদি এই রাস্তায় আমরা রেখে চলে যাই, তাহলে স্বয়ং খোদা তাআলারই কাছে দিতে পারবে না বাচ্চা। এই দেখতেই পাচ্ছ আমি একজন পাগল। পাগল? হ্যাঁ পাগল। বলো কি বলতে চাও? শোনো বাচ্চা, বলো। তুমি ওই শিশুটাকে আদর করে কুলে তুলে নাও। আদর করে আমি কুলে তুলে নেব? হ্যাঁ, আদর করে কুলে তুলে নাও। এতে তোমার মঙ্গল হবে। মঙ্গল হবে? হ্যাঁ, মঙ্গল হবে। ঠিক আছে, ঠিক আছে বাবা, আপনার এই কথা মতো এই শিশুটিকে আমি আনন্দে বুকে তুলে নেব। নাও। বলুন বাবা, এখন আমি এই শিশুটিকে কি করব? এই কি করবে? হ্যাঁ বলুন, কি করবে বলে দিন।
ইডিয়েট। এই পাগল, পেয়েছি পেয়েছি যাবো না, হ্যাঁ পেয়েছি। কি পেয়েছে পাগল তুমি বাবা? তোমার মালিক সত্তারকে দান করো, এতে তোমার মঙ্গল হবে। অনেক সত্তারকে দান করব, আমার মঙ্গল হবে। যা বলা, আপনি তো জানেন ওই মহান খোদা তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি। ভাই আপনি যদি করুণায় করে ওই সন্তানটিকে আমায় দান করেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, যা বলা আমার জীবনের বিনিময় হলেও আমি তাকে লেখাপড়া শিখে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলব। করুণা নয় মালিক সত্তার, করুণা নয়। পাগল বাবা যখন বলেছে, তাই তো পাগল বাবার কথা মতোই আমি গোলাম খাঁকে সাক্ষী রেখে সন্তানকে আমি তোমাকে দান করব। জাহাপনা বাবা, আল্লাহ আশীর্বাদ করুন বাবা, আশীর্বাদ করুন। আপনার আদেশেই সন্তানটি আমি মালিকের সত্তারকে হ্যাঁ। দান করব। দাও দাও। দিন জাহাপনা গোলাম খান জনাব পাগল বাবার এই কথা মতো তোমাকে সাক্ষী রেখে সন্তানটি আমি মালিকের সত্তারকে দান করতে চাই, এতে তোমার কি অভিমত? বাদ জনাব, মালিকের সত্তার বলুন জাহাপনা। সন্তানটি আমি তোমাকে দান করব, তো একটি কথা মনে রাখবে মালিকের সত্তার। বলুন বলুন জাহাপনা। এই শিশুকে তুমি লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষের মতো মানুষ করে ঘরে তুলবে, কিন্তু একটি কথা সর্বদাই মনে রাখবে, এই ছেলেটি থাকবে আমার। তাই হবে জাহাপনা, তাই হবে। আমি তাকে লালন পালন করব, কিন্তু তার পরিচয়ে পিতা হয়ে থাকবেন আপনি। এই নাও মালিক, বাবা বাচ্চা আমির, আপনার আদেশে সন্তানটি মালিকের সর্দারকে দিয়েছি বাবা, আদেশ করুন আমাকে এই মুহূর্তে আমি কি করব? আমাকে জিজ্ঞাসা করবে না ওই ছেলেকে কি নাম ধরে ডাকবে? বলুন বাবা বলুন, আপনি বলে দিন এই শিশুটির নামে কি রেখে দেব? তোমরা এটা জানি কি বন? এটা হয়েছে কাশিমপুর জঙ্গলে। কাশিমপুর জঙ্গল। তাহলে ওর নাম হবে আজ থেকে আবু কাশেম। কেন নামটি ভালো হয়নি? চমৎকার নাম হয়েছে আবু কাশেমের, এ নাম হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরীর নাম। বাচ্চা আমির, ওই তো কি দেখো, ওই বনে আগুন লেগেছে। আগুন, ওই তো সেই দেখো, ওই বনে আগুন লেগেছে, আগুন লেগেছে। গোলাম খাপ জনাব মালিকের সর্দার, জাহাপনা। আমি যে বুঝতে পারছি না পাগল যে হঠাৎ আগুন দেখিয়ে অদৃশ্য হয়ে গেল। জনাব এ কোনো সাধারণ পাগল নয়, সে পাগল আল্লাহ ভক্ত পাগল, তাই গায়েব হয়ে গেছে জনাব। হয়তো তাই হবে গোলাম খায়, তাই হবে। আমার মনে বলছে এই পাগল সেই পাগল নয়, এই পাগল হয়েছে স্বয়ং আল্লাহ তাআলারই প্রেরিত দূত, তাই তো সন্তানটিকে উছুলা করা মাত্র গায়েব হয়ে গেছে। গোলাম খাপ জনাব মালিকের সর্দার, আমরা আর শিকার করব না মালিকের সর্দার, আমরা এসেছিলাম শিকার করতে। হরিণের চেয়ে যে শিকারে খোদা তাআলা আমাদেরকে দিয়েছে, এর চেয়ে বড় শিকার এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। গোলাম খাপ জনাব মহাবীর মালিকের সর্দার, চলো
আজ এই মুহূর্তে আমরা দেশাভিমুখে যাত্রা করি। তাই চলুন জনাব। আমি আমি যে আজ বড় একা। আমার স্বামী গিয়েছে সে রাজ দরবারে, এখন পর্যন্ত ফিরে আসার কোনো নাম নেই। হে খোদা, তুমি আমার স্বামীকে ছই ছাড়া মতো আমার কাছে ফিরিয়ে দাও খোদা, আমার কাছে ফিরিয়ে দাও। তিশা, তিশা, কে? তুমি বুঝি আমার জন্য চিন্তিত? হ্যাঁ হ্যাঁ স্বামী। না, চিন্তার কোনো কারণ নেই স্বামী। হ্যাঁ, আপনার খুলে দেখছি একটি বাচ্চা। তবে তবে বলুন স্বামী, কার বাচ্চা? এটা কার বাচ্চা আপনি হরণ না, করে নিয়ে আমি এসেছেন? হরণ করে আনিনি। তুমি তো জানো এই মালিক সর্দার কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। তাহলে 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 আমাকে খুলে বলুন স্বামী, এই বাচ্চাটি কার এবং কোথায় পেয়েছেন? ও আয়েশা, হ্যাঁ বলুন। আমি গিয়েছিলাম আমির বাদশার সঙ্গে শিকার হ্যাঁ, হ্যাঁ। করতে। সেখানে হঠাৎ রাস্তার মাঝে তারপর? দেখি এই শিশুটি পড়ে রয়েছে। এক পাগল এসে বলল যে সন্তানটিকে তুলে তুলে মালিক সর্দারকে দান করো। তাই সে আমাকে সন্তানটি দান করেছে। আমি আমি তোমাকে এই সন্তানটি দেব। তুমি কি পারবে, তুমি কি পারবে এই সন্তানটিকে নিজের সন্তানের ন্যায় লালন পালন করতে? বলো বলো তিশা, তুমি পারবে? স্বামী, হ্যাঁ, হ্যাঁ, আমি পারবো, আমি পারবো স্বামী, আমি খুব পারবো। সত্যি সত্যি তুমি মহৎ। এই নাও, হ্যাঁ, এই আমাকে নাও। খুলে দিন। আমি কি সুন্দর মানিয়েছে হ্যাঁ, তোমার খুব সঙ্গে। সুন্দর, বাচ্চাটি খুব সুন্দর, আমি পারবো স্বামী। এবার চলো, আমাকে খেতে দেবে। আমার ঠিক আছে, খিদা পেয়েছে। ঠিক আছে স্বামী, তাই চলুন, তাই চলুন। হ্যালো, না না, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। আমার মনটা জানি কেন অস্থির হয়ে উঠছে। আমার মনে হচ্ছে আড়িঘর যুদ্ধ, এই আড়িঘর যুদ্ধ আমি কিছুতেই বেড়ে উঠতে পারবো না। না না না, আমাকে যেভাবে হোক বলে বলে কোলে কৌশলে এই যুদ্ধে আমাকে জয়লাভ করতেই হবে। তাই তো এই মুহূর্তে গোলাম খান আমার বিশেষ প্রয়োজন। কোথায় সিপাহ সালাম? গোলাম খাকে দরবার। জনাব, গোলাম খা, আমায় কিসের জন্য স্মরণ করেছেন জনাব? আড়িগড় যুদ্ধের সংবাদ কি কৌশলে আছে কি আমাদের সৈন্যগণ? হ্যাঁ জাহাপনা। গোলাম খা, জনাব, আমার মন বলছে এই যুদ্ধে আমি কিছুতেই জয়লাভ করতে পারবো না। কিন্তু না, এ হলে চলবে না। ব্যর্থতার পরিচয় আমি জীবনে কোনো দিনে দেইনি, আজও আমি দিতে চাই না। তাই তো যেমন করে হোক তোমাকে এই যুদ্ধে আমাকে জয়লাভ করিয়ে এই সিংহাসনে প্রতিষ্ঠিত করে আমার মাথায় যদি বিজয় মুকুট পরাতে পারো, তাহলে আমি তোমাকে দেব বিশালের সেনারত্ন, সেনা কোহিনূর। জনাব, কথাটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বললে বোকা। ভালো হতো না। বোকা গোলাম খা, বোকা। সত্যিই তুমি একটি বোকা। এত সহজে প্রশ্নের উত্তরটা তুমি বুঝতে পারলে না। জনাব, ঠিক আছে গোলাম খা, আমি তোমাকে দেব এই যুদ্ধে জয় লাভ করিয়ে আমার মাথায় বিজয় মুকুট বানাতে পারলে এই মিশরের শাহজাদি মালাকে। জনাব, কি বলছেন? আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব পালন করতে জনাব? পালনে তোমাকে করতেই হবে সিপাহ সালাব, কারণ হয়েছ তুমি মিশরের নির্বিখ্যাত সিপাহ সালাব। তাই তো তোমার হাতে আমার গুরু দায়িত্ব
দায়িত্ব তুলে দিয়েছি, এই দায়িত্ব যদি তুমি ব্যর্থতার পরিচয় দাও তাহলে তোমার স্থান হবে কোথায় জানো? কোথায় জেনা? ওই অন্ধকার কবর। না জাহাপনা, আপনার দেওয়া দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। যেমন করে হোক, ছলে বলে কৌশলে আমি সে যুদ্ধে জয় হব। যুদ্ধে জয় না হতে পারি, তবে শাহজাদি মালাকে আমি তো কিছুতেই পাবো না। যেমন করে হোক শাহজাদি মালা মসনদ মসনদ তোমার উপর উপভাষণ করে বাদশাহ আমির আজ পরিচালনা করছে, আর আমি গোলাম খা। দূরে দাঁড়িয়ে মনের আফসোসে দূরে দাঁড়িয়ে থাকি। মসনদ আমি আসছি তোমার উপর উপবেশন করতে, কিন্তু না, আমি আসবো না। আমি দূর থেকে তোমাকে দিয়ে যাব হাজার লক্ষ কোটি সেলাম। হ্যালো, এক বস্তা শালি আমার একবারও নাই যে ড্রাইভার নাই যে কোনো সকল বলে তোরা বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা, যা করবার তাহা কইরা গেল আমার বন্ধু মনসুরা, যা করবার তাহা কইরা গেল আমার বন্ধু মনসুরা। তোরা বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা, যা করবার তাহা কইরা গেল আমার বন্ধু মনসুরা। Sit down, please. Sit down, please. Hey, কাশেম ভাই আইছো? জি ভাই। তে তোমার চেহারা তো মন মরা কে? জন্টু ভাই খায়া নাই? আইছি জন্টু ভাই, তুমি কেমন আছো? ভালো আছি, ভালো আছি। তোমার গলা কি দিছো জন্টু ভাই? তাবিজ দিছি, তাবিজ। তাবিজ কেন দিছো? তাবিজ দিছি কে রে? আমি বিষ্ণাই মতি। বিষ্ণাই মতি কয়বার? সপ্তাহে আগে 5 দিন মতিতাম, এখন সপ্তাহে 8 দিন মতি। জন্টু ভাই ভাই তোমাকে এই তাবিজটা কে দিয়েছে? এটা আমগরে কুলির সর বিল্লাল করবে ভাই দিছে। সুন্দর তাবিজ হয়েছে তো? সুন্দর হয়েছে না? তোমার বুদ্ধি আছে। মতি খাতা পয়সা হারা হয় না। ভালো হয়েছে। বসেন। তাবিজ দিয়ে অনেক উন্নত হইছে। আজকে স্যার আর আসবো না, বুঝছেন? কেন? স্যারে আমারে কইছে আরে আরে আমার তো সমস্যা আছে, এই সহকারী হেডটুন্টু মাস্টার আছে না, হেডে হইলাম আমি। আজকে এই স্কুলের হেডটুন্টুর মাস্টার
বুঝতো এই এদিকে আসো Wow. কামিন Wow. আস্তে আহ গো তোমার এত সব গরম কে গো এ ভাই আমার গরমে সহ্য করতেছে না হ্যালো তাই হ্যাঁ তাহলে একটু কাছে যাই না যাই Hello. না এই শোনো শোনো বলো বলো তোমার নাম আমার নাম হ্যাঁ। আইসুত এই আই সুতে কোনো নাম হইলো হয় না গরম দিন সুতর লাগে না খালি ফ্যানের বাতাস খান লাগে হ্যাঁ ও তোমার নাম আই সুতি আমার নাম আহাসেন তাহলে সত্যি বাড়ি তুমি কটা সারাং নেই আর হুতাই থুই আরে আমার নামই আইসুতি ও তোমার নাম আই সুতি হ্যাঁ। এটা বলবা না আচ্ছা শোনো বলো স্যার তো আর আজকে তুই সিট ডাউন প্লিজ ওখানে বসো বসো মাউথ পিসটা চেঞ্জ করে দেন তোমার সুইচ মারেন এটা যে সুইচ তো দেওয়া হ্যালো হ্যালো হ্যাঁ বলো তুমি যে স্কুল আইছো তোমার বিয়ে হয়েছে না বিয়ে হয় নাই? দেখি তো এর ভিতর একটা যদি পাই ও হয়েছিল মরে গেছে স্বামী তোমার স্বামী মরে গেছে গা হ্যাঁ। তা তোমার স্বামী থাকতে কি রকম কষ্ট করছো মেলা হ্যাঁ করছি তো মেলা কষ্ট করছো হ্যাঁ। তাই সত্যি হাই রে হাই রে স্বামী বলে কান্দিস না রে তোরা পাড়ার নানিরা স্বামী বলে কান্দিস কানবো না তো স্বামী বলে পাইটা পাবো তাতে কি হয়েছে যখন আমার স্বামী ছিল তখন আমার তু করেছিল পাড়ায় পাড়ায় বাঁধছি কত হবারা এখন আমার স্বামী নাই সুখের জায়গা নাই আচ্ছা। আরো পাশে দেখি পাহাড় না খারা স্বামী বলে কাঁদিস না রে তোরা স্বামী বলে কাঁদিস না রে তোরা পাড়ার নানিরা স্বামী বলে কাঁদিস না রে তোরা এই sit down please এই sit down please শোনো 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 কেউ কানবে না একটা স্বামী গেছে তাতে কি হয়েছে আরেকটা আসবো পাঁচ জন আছে আরো তে, শোনো অজয় অজয় এদিকে আসো এদিকে আসো বলো আই বলো সেই আই ব্যক্তি বসো আই বসো তোমায় করে তো ডাকি তুমি এত কুরকুরি নুড়ে কে ডাক বসো তুমি আন পড়ো বলো তোমার পড়া হইলো কি জানো কি পড়া হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যায় নারী ওই পর পুরুষের কাছে ওই পরপুরুষের কাছে দেবের বেলায় কুসুর মুসুর দেবার বেলায় কুসুর মুসুর এই ভিতরে গেলে হাসে ভিতরে গেলেই হাসে এটা মুখস্থ করো বসো আচ্ছা আই কামিন কই তোমার নাম কি গো খালা আমার নাম বেবি বেবি তা তেলে চলো না গ্যাসে চলো আমার নাম বেবি তোমার নাম বেবি হ্যাঁ জামালপুরে কয় টিপ দাও আইতে কয় দিনে কয় টিপ দাও আরে আমার নাম বেবি তোমার নাম বেবি হ্যাঁ। এক কাম করো এই যে ভাঙ্গা চোরা রাস্তার মধ্যে চলতে যদি আবার মোবাইল ছুঁয়ে না তাহলে মোবাইল থেকে আমার ধরে নিও বুঝছা এখন তোমার পড়া দেখ না তুমি পড়ো এদিকে হাই এদিকে হাই এক জায়গায় বসো নাহলে তো মজা হবো না এদিকে আসো সবচেয়ে ভালো তোমারে বুড়া মানুষ তাও একটু মারে আচ্ছা শোনো তোমার পড়া হইলো কি জানো হ্যাঁ বলো আমার দুইটা খারা আমার দুটা খারাপ একটা হইলো পাল একটা হলো পাল পাইলো গাতা পালে গাতা ঠেলে দিল মাথা ঠেলে দিলাম মাথা এটা কি কোনো পড়া এই হলো সুন্দর পড়া তোমার জন্য প্যান্ট ডিউস বসো এখানে বসো আই সিট ডাউন প্লিজ কাম ইন তুমি আয় লাগো তুমি দেশি না বিদেশি আমি হ্যাঁ না কি? উগান্ডা
উগান্ডা হ্যাঁ। তোমার তো দেশের মতন হারে তাতে মনে হয় বেশি চাইনারা আছে না চাইনারা হ্যাঁ। চাইনা করে না হান তোমার দেখা যায় তাই হ্যাঁ। কোয়ার লাগবো তোমার লগে ঠিকই মিল আছে তাই হ্যাঁ। আমার থাকলে মিল হইলে তো তোমার তো আমার পড়বো ভালো তাই লাগবো না না আমার এই যে শোনো আমার ঘরে হেরি সবলা আশেপাশে নাই রে লোকজন এই রাস্তা হাবরটি রাজা নেই রাস্তা হাবরটি রাজা নাই প্রীতি করি কিছু খান আই প্রীতি করি কিছু খান এই ঘরে হেরি সবলা আশেপাশে নাই রে লোকজন এদিকে আসো মানা শুনো মনে এদিকে আসো তুমি পড়ো কি পড়াতে নাও না তোমারে দেও দেখি কি পড়া দিবা তোমারে পড়া তুমি কি জানা কি আমার সুর আমার নুনু আমার নুনু ছোট্ট নুনু ছোট্ট নুনু বড়দার নুনু বড় বড়দার নুনু মস্ত মস্ত বৌদির নুনু বৌদির নুনু সাতটা নুনু চ্যাপ্টা নুনু মাঝখানে তার গর্ত মাঝখানে তার ঘত্ত যাও মুখস্থ করো যাও এ পড়া কিন্তু বাঙ্গায় দেওয়া লাগবো আচ্ছা ঠিক আছে তুমি যাও মনে রাখো চিন্তা করো না যাও বসো বসো সিদ্ধান্ত হ্যালো আজে আজকে এদে শোনো আরেকটা কথা কই আজে আজে তুমি এলা ইমরে বহম না একটু একটু হালকা আজে শোনো আজকে মনে করো তোমার পড়া ধরা দিয়ে হাসি না হ্যাঁ এখন বর্তমান বুঝছো কি এখন কাল আমি খেলবো বিসি কাটা খেল বিসি কাটা হ্যাঁ এই যে তোমরা কয়জন আমরা হ্যাঁ। আমরা আছি ছয় ছয় দুম খেলামো আমি দুম দুম আমার বেলায় যাতা নাই তোমার বেলায় যাতা আছে আচ্ছা না ঠিক আছে? হ্যাঁ তুমি জাতা দেবা ওরাও জাতা দেব তোমার আচ্ছা আচ্ছা খালি আমি বা আই আই ডক 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 এই, ডক, 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 ডক। ডক 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 এই এই তোরা ধরছ আমরা তোর পাও ধরাইলাম তুই না করে করে দিলি পাও ধরাইলাম আজকে আর স্কুলে ছাড়াই বলা এই যাতা মে বসো হ্যাঁ দুধ এই এই কেরা রে এই তোর মুসলি এই কামড়ায় নাকি এই বেদব আরে পিছে তাকাই দেখ কারা দেখ কারা এই ও স্যার এই বস এই বসা স্যার আইছেন হ্যাঁ এদিকে এসো হ্যাঁ স্যার বলেন বসা স্যার গো আই মারে গো স্যার স্যার আপনার বলে বাচ্চা হয়েছে এই কথা কে বলেছে ঝন্টু বলেছে স্যার নিয়ে আসো তাকে কান ধরে এই স্যার কইলে হবে তুই কান ধরলি তো শরম লাগে এই বেদব এই বস ওই জায়গায় স্যার এই বলো আপনি খালি গুয়াই মারেন সরকারি গুয়া পাইছেন এই বেদব বস বসি স্যার বসি আচ্ছা বলো তো দেখি কি পড়া ছিল হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে চুপ! আপনার এই পড়া তোমাকে কে দিয়েছে ঝন্টু দিয়েছে স্যার বস সেই বেদবকে এই আয় এই শুন শুন এই বেদব তুই কি পড়া দিয়েছো সেকে স্যার আপনি তো লেট করছেন না আমি পড়া দিছি কোন আমার স্যার যাই এই পড়ার অর্থ জানোস তুই হ্যাঁ জানি স্যার হ্যাঁ বল এই হাসতে হাসতে যায় নারী এটা মানে বুঝেন নাই আমার জামালপুর তো সান্দানি বেটা আসে হ্যাঁ। এই চুরি এই মালা এবার করে জানা হয় না বুঝতে পেরেছি তখন ওই সেরিগুলো এখন বাই খারা তখন খারা হ্যাঁ। তখন গেলে চুরি দেন চুরি যখন দেয় না তখন সার যায় না কুচুর মুচুর করে ঢুকে চোহের পানি পড়লেও পরে না পড়লেও না পড়ে যখন যায় তখন গেলে এবার আসে তোর তো বুদ্ধি আছে মাথায় সেই বুদ্ধি চমৎকার হ্যাঁ গুড বস বাই ওই জায়গায় বস গুড বাই
বলো তো দেখি। মালা বউকে বাসা তুমি বলো। স্যার আমারও পড়া দিছে। তোমাকে কি পড়া দিয়েছে? কি জানি পড়া স্যার? আমার নুনু ছোট্ট নুনু, বড় নুনু মস্ত, বৌদির নুনু চারটা নুনু, মাঝখানে তো এই কথা কে দিয়েছে? স্যার ও যে ঝন্টু দিয়েছে? জি স্যার। নিয়ে আসো সেই বেয়াদবকে। তা নেবো। নিয়ে আসো। কইছে যাও নিয়ে আসো। ও স্যার খালি গোয় মারে। যাও তো। এদিকে আই আবার টানস কাবারে তোমার ডাই তুমি ভাত চালাও না না তুমি পড়া দাও না তোমার শিখবে সেন্দি চালাই যাও স্যার ডাই। হ্যাঁ স্যার রাইট। এই ঝন্টু স্যার তুই ওকে কি পড়া দিয়েছিস? এই পড়ার মানে আছে স্যার। এর অর্থটা কি? অর্থ আমি বুঝাই দেই স্যার। আচ্ছা বলো তো দেখি। মনে করেন আমার নুনু ছোট্ট নুনু, এটা মনে করেন আমি হ্যাঁ শ্বশুর বাড়ি গেছি বুঝছেন? হ্যাঁ। এই যায় দেখি কি জানেন? এই তুই কি বিয়ে করেছস? আমি হ্যাঁ এই স্যার বিয়ে করতে আমি দুই বইয়ের বাপ। স্যার বল। এই শ্বশুর বাড়ি গেছি না, হ্যাঁ যাই দেখি আমার এই মনে করেন কত কিছু আছে না, যারা শালা হরি পু হরি বারাবাদ আছে ডকস 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 এবার বারাবাদ আছে। আমি তো কলমে এটা পড়া বানান যাবো, সেটা স্যার পারা দেয় না, ওটা ছোট্ট বুঝছেন? এবার টিকিট পড়া ডকস, আবার যেটা আলাগ ওটা মস্ত, আবার যেটা ওই যে বৌদির চ্যাপ্টার নোট যেটাকে বলে কথা গর্ত ওটা ঠেকি স্যার ঠেকি ঠেকি। সাব্বাস তো তো আচ্ছা বসো ওই জায়গায়। আচ্ছা তোমাকে আচ্ছা বসো। আচ্ছা তোমরা সকলে শোনো। আবার তোর কি হয়েছে? আমার তো তাই না না দুধ নিছস না দুধ বালা টাকা নয় আমি তুই বালা থাকার বিচার দিব গোলামি দেখা যা স্যার ওই স্যার আমার দুধ তাই না ওই তোকে কি দুধ দিবে বেয়াদব? স্যার আমি বসেন আমি বুঝাই কই। আচ্ছা বল তুই বসেন বল। বসেন দুধ বুঝেন নাই আমি তো হেয়ার দুধের কথা কই নাই স্যার আমার বাচ্চা নিয়ে তো নাহি না তাই না ফেলটা উকা 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 আমার আম্মা আমার দুধ দিছে বলে তুই স্কুলে যাবি আর খাবি যাবি আর খাবি এই দুধ নিছে তো টিফিন করার জন্য দুধ দিয়েছে তো টিফিন এবার বল আমার দুধ দিয়ার কোন আর দুধ দিয়ার কোন স্যার আমার দুধ দিছে দুধ এটা লাগছে দাও স্যার আপনি খালি গোদ মারেন দেখছেন আমার দুধ দিছে আচ্ছা গলা হুঁকায় গেলে আমার আচ্ছা তোমরা বসো। মার খাইলাম। এই শুনো আগামীকাল তোমাদের পড়া 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক কষে নিয়ে আসবা। আচ্ছা স্যার। আজ তোমাদের ছুটি। আজ তোমাদের স্কুল ছুটি। হরমুজ স্যার তরমুজ না তো আমার নাম কি? আমার নাম হলো হরমুজ। আচ্ছা বল। না আচ্ছা না তরমুজের হলো মেলাডি বেশি আমার হলো দুইটা বেশি। দুষ্টমি। যাও সবাইকে ছুটি। কাশেম তুমি বলতে পারো কাশেম আমি তোমাকে কেন এত ভালোবাসি? মালা তুমি আমায় ভালোবাসো কি বাসো না তা তুমিই জানো, তার আমি কিছুই জানি না মালা। এই তো বন্ধু কাশেম, এই তো তুমি বুঝলে না কেন? তুমি শুনোনি সেদিন আকবরের সাথে নূরজাহানের বিয়ে হয়েছিল? কিন্তু তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সামনে বিয়ে হয়নি। বন্ধু কাশেম বলো মালা, তুমি আমাকে আর কাঁদিও না বন্ধু। আরে আমি তোমাকে কাঁদাতে যাবো কেন? আমি কি তোমায় মাস্টার সাহেবের মতো মারি? আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি,
মালা, আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। না মালা, তা হয় না মালা। পিতা মাতা যদি রাজি না হয় তাহলে ভবিষ্যতে তোমার কলঙ্ক হতে পারে মালা। কলঙ্ক? কলঙ্ক আবার কাকে বলে বন্ধু? কলঙ্ক কাকে বলে আমি তো জানি না বন্ধু। কলঙ্ক 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 যখন সারা দেশ ছড়িয়ে পড়বে, তোমাদের মুখে চুনকালি পড়বে, তখন বলবে, বুঝবে কলঙ্ক কাহাকে বলে। সখী, এসব কথা তুমি আমায় বলছো কেন? কাকে বলবো? আমি তো মালার কাছে ইচ্ছা করি তাই নাই। আর শোনো মালা, তুমি ভবিষ্যতে এসব আজে বাজে কথা বলে আমাকে আর বিরক্ত করো না, তাহলে কিন্তু। আচ্ছা সখী, বলতো তোর কি হয়েছে? আজ কিছুদিন যাব তোর কোনো আহার নেই, নিদ্রা নেই, এবং কি তোরকে ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করলেও তুই তার উত্তর দিচ্ছিস। বলি নিব লিনি সখী। আচ্ছা, ভূগোল দানি টু নয়ন জহলা আমি ভাসি সখী, আমার দুঃখ জানি কি বলছো? আমার মনে যারে চাইও তবু প্রাণ সখী। কাকে? কোথায় গেলে দেখতে পাবো বন্ধুর চরণমুখী। নয়নেরি পাইপারিল মন প্রাণ কেড়ে নিল। সে বিনে যে পারবো না। শুনো সখী, তুমি হচ্ছ রাজার মেয়ে, তোমার বিয়ে হবে কোনো এক রাজার ছেলের সাথে। কত দাস দাসী তোমার সেবা যত্ন করবে, আর তুমি কিনা ওই গরিবের ছেলেকে ভালোবাসো। চাই না আমি টাকা পয়সা, সখী, চাই না আমি দালান কোঠা, কি চাও? চাই না আমি দাসিয়ার বাড়ি।
সখী ঠিক আছে, ধরেছো যেহেতু শক্ত করে ধরো, আবার চলে যাই না যেন। চলো, রানীমা তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তাই চলো। হ্যাঁ, তাই চলো। বেগম, বলেন মালা জাহাবানা। কি খেয়েছে? না জাহাবানা, ও যে সারাদিন কি ভাবে আর ভাবে, কি লেখে আর শুধু লেখে, ডাক দিলেও কথার সারা দেয় না। এখন এক্ষুনি আমি কি যে করি কিছুই বুঝতে পারছি না। বুঝতে জাহাবানা, পেরেছি বেগম, বুঝতে পেরেছি। মালার অবশ্যই কোনো রোগ হয়েছে, তা না হলে সারাদিন রাত বসে বসে কি যেন ভাবে আর লেখে, ডাকলে কোনো কথা বলে না। আমি বুঝতে পেরেছি বেগম, মালার অবশ্যই রোগ হয়েছে। তাই তো এই মুহূর্তে তুমি চলে যাও মালার কাছে, মালাকে বুঝিয়ে বলো মালা যে রোগ হয়েছে তা যেন কবিরাজের নিকটে খুলে আমিও বলে। তাই বলছি জাহাবানা, ওকে একটা ভালো কবিরাজ এবার দেখাতেই হবে। যাও যাও বেগম, যাও। ঠিক আছে, মালা আমি অসুস্থ অবস্থায় শুয়ে থাকলে আমার মনটা যে কিছুতেই ভালো লাগে না, কারণ একটি মাত্র মেয়ে, আমার মেয়ে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছি। আমি কি করে ভাবতে পারছি না, ভাবতে পারছি না, ভাবতে পারছি না। এই মুহূর্তে সিপাহশালাকে ডেকে একজন কবিরাজের ব্যবস্থা করতে হবে। কোথায় সিপাহশালা? আমায় কি গোলাম জন্য খাঁ। স্মরণ করেছেন জনাব? সিপাহশালা গোলাম খাঁ, জনাব, এই মুহূর্তে তুমি আর কালে বিলম্ব না করে ভালো একজন কবিরাজের ব্যবস্থা করবে। জাহাপনা, মালার অসুখ হয়েছে, তাই আর কালে বিলম্ব করো না। যাও এই মুহূর্তে চলে যাও কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে গিয়ে কবিরাজকে ধরে এনে আমার মালাকে চিকিৎসা করে সুস্থ করে তুলবে। জাহাপনা, আমি তো দেখলাম মালার তো কোনো ওই অসুখ নেই, তাই মালার কাল অসুখ স্কুল হয়নি। থেকে বাড়িতে ফিরে আসলো। বুঝতে পারছো না, বুঝতে পারছো না গোলাম খা, বুঝতে পারছো না মালার গায়ে কোনো অসুখ নেই, অথচ দিন রাত বসে বসে কে যেন ভাবে আর লিখে, ডাকলে কোনো কথা বলে না। তাই তো আমি আর কিছুতেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। মেয়েকে আমার সুস্থ করে তুলতে হবে। যাও যাও গোলাম খা, যেমন করে হোক তুমি একজন ভালো কবিরাজের ব্যবস্থা করো, তা না হলে আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারছি। আমি পরস্পর জানতে পারলাম শাহজাদি মালা নাকি ওই বাদির বাচ্চা কাসেমকে ভালোবাসে, কিন্তু বাচ্চার কি স্মরণ হয় না? আলীগড়ের যুদ্ধের সময় বাচ্চা আমাকে কথা দিয়েছিলেন, যদি যুদ্ধে জয় হতে পারি তাহলে মালাকে আমার হাতে তুলে দিবে। সে কথাকে মহারাজ ভুলে গেলেন। না না, অসম্ভব, ভুললে চলবে না। মালাকে যেমন করেই হোক শাদি করে আমি আমার মনের রানী বানিয়ে রাখবো। তারপর মালাকে শাদি করে আমি হব এই মিশরের বাদশা। আজ 7 দিন হয় কবিরাজি করতে গেছে। যার সময় আধা কেজি চাই আর 1 পোয়া ডাল। শোনো পাবলিকের ভাইরা, এইটুক দিয়ে কি সংসার চলে না, কিন্তু আমার খিদায় পেটটা চু চু করছে।
আপনারাই বলুন তো ওই লোকটা এলে আমি কি শাস্তি দিব নাকি তাকে ভালো থুব? আজ বাড়ি আসুক, ওর একদিন নইলে আমার একদিন। আরে ও গিন্নি, গিন্নি, আমার গিন্নিরে দেখছেন নাই? আরে ও গিন্নি, গিন্নি, আরে ও গিন্নি। হ্যালো ভাই, আমার গিন্নিরে দেখছেন? আমি তো খুঁজা পাইতাছি না, সারা বাড়ি খুঁজতাছি। আরে ও ফেলার মা, এই দেখি চুপ করে খারাই আছে। তাহলে কি মানুষটা মরে গেল নাকি? হ্যাঁ, মানুষটা তাজা খাইরা আছে, মরেই গেছে। আরে ও ফেলা, ফেলা, ওই বাজান রে, ওই বাজান, ওই বাজান রে, তুই ডাকিস কে? আহারে তাড়াতাড়ি, এই পাড়ার মানুষ ডাইগা। পাড়ার মানুষ দিয়ে আবার আমরা কি করবো? তোর মাইনা মরে গেছে। কি কইলা বাজান? আমার মাই মরে গেছে। ও তুমি আসলে মিথ্যা কথা কইছো, দেখো না আমার মা তোর তাজা খার হইছে। আরে হুন, হুইয়া মরা আর খারায়া মরা হিয়া কি কথা? এই বাজান, হ্যাঁ বাজান ক, এই হুইয়া মরা আর এই খারায়া মরা, হ্যাঁ এটা আবার কেমন মরা আমার দেখাওছেন বাজান? তাহলে আমি তোরে দেখাই দেই। হুইয়া মারা কি ভাই আর খারায়া মারা কি ভাই? তুমি আমার দেখাও। এই তোরে দেখাই, শুনই, এই দেখ হুইয়া ভর, হ্যাঁ এ হাই হাই রে, মরা তো সুজা করা হাই রে। হ্যাঁ ভাই, মরা মানুষ সুজা হয় কোনো দিন? এই দেখেন সুজা করতাছি। উঠ এখন, আমি তোরে দেখাই। বাগান ও এটা কি হুইয়া মারা? এই যে হুয়াইছিলাম, হ্যাঁ এটার নাম হইলো হুইয়া মারা। হ্যাঁ আর এখন তাজা হয়ে খারা, এটার নাম হইলো খারায়া মরা। এটার নাম খারায়া মরা। হ্যাঁ আর বাবা কাঁদিস না। এই বাবা ও আগে বল, তাহলে খারায়া মরছে। খারায়া মরছে? খারা আমি একটা নাকে কান্দে নই, মাই মরে গেছে। ও বাবা, তুমি আমারে তুই কেড়ে গেলা গো, আমারে দুধ না দিয়া খালি আবারে দিছ গো। আরে ও ফেলা, ও বাবা আর কাঁদিস না। মরছে মরছে, মায়ের চোখ দুইটা মরে নাই গো। আর কাঁদিস না গো। আই বাবা ও আমি আর মাঝার বুকারে, তাহলে কি পাবিস না তো, মরে গেছে। মা ও মা, ওই মা, আয় আব্বা ও আমি মাই তো কথা কই না। আর ডাক দে বালা, আমি ওটাই তুমি এলাটা। এটা কত হইলো? ওই মা, মা, আবার হোটেল মাই ঘুরবো। আই মা, আই মা, ওই মা, মরা মানুষ কি বাজিয়া তো তুমি মরো নাই, দাঁত লাগা রয়েছে। এই যে হনো কম আমার যে আধা কেজি চাল দিয়ে গেছো, হ্যাঁ আর এক পট ডাল দিয়ে গেছো, তাহলে কি আমি মানুষ নাকি গরু ছাগল? আরে আপা
বাবা ক তোর তাই আগে হুনি আমি আলাবাই তো নাই গে তুই আলাদা দুটু খেলা গাদা হুন আমার কি পেটের মধ্যে ক্ষুধা লাগে না? ক্ষুধা তো আছে আমি গেছি 7 হলো কবিরাজি করতে হ্যাঁ নদীর সাহেব যাওয়াই নাই টাকাগুলোও দেয় নাই আমি গিয়ে নিয়ে আইছি খালি হাতে এখন জামু আল্লাহ যদি কিছু মিলে তাহলে তোমার না কেমন হর কিছু কামাই আয়োজন করে যদি নিতে পারি খাইয়ে নয় দুইজনের সংসার ভালোই চলবো বুঝলা আচ্ছা বলো সে নয় বুঝলাম হ্যাঁ কিন্তু আমার এখন কথা বলো শোনো কও আমার না হ্যাঁ অনেক দিন থেকে তেঁতুলের আচার খাবার মন চাইছে কি ক্ষুদা রে কইছে এটা কি হ্যাঁ বুইরে বয়সে তেঁতুলের আচার খাই কোনো দিন হ্যাঁ তুমি আমার গিন্নির কি আর আউট গো ইসরে আমি শুনবো কও তোমার শরম লজ্জা নাই আমার শরম লজ্জা তুমি থুইলেছে নয়তো শোনো কও হ্যাঁ বাবু বেটি কি বুঝো না কে গুরু বললা মাঝে সামনে কোন না কেন ইসরে বুঝে না শোনো কও চলো আমার মিষ্টি খাবার মন চাইছে খাবো চলো চলো নামটা যাই আলাদা খাই আহি গে চলো চল চলো ভাই শুনছেন বুইরা বয়সে আমার কাছে তেঁতুল আচার খাবার চা এইটা হইলো আমার গিন্নির কথা আর কথা ভাই আসি তাহলে তেঁতুলের আচার দিয়ে আসি ওজির সাহেব হ্যালো কিসের লাগে আইছেন বাদশার কন্যা হ্যাঁ মালার অসুখ তাই তুমি তার চিকিৎসা করবে তাহলে তুমি কয়েকটি পলেম জোগাড় করতে পারবে কি পয়াম দিতে হবে আরে শুনো উজির সাহেব শুনেন 1 নম্বরে হইল এই 9 মুন 300 টাক কবিতরের গু বুঝলেন কবিতরের গু হ্যাঁ বলো আর 2 নম্বর পয়াম হইল গিয়া এই কালা গরুর নাদা কালা গরুর নাদা হ্যাঁ 3 নম্বর কি বলো এই 3 নম্বরে হইল গিয়া 9 মুন 300 টাক 600 টাক এই আদা হ্যাঁ পাবে সবই পাবে এইগুলি পয়াম একসাথে মিশিয়ে ভালো বুকে পরিণাম করলে একেবারে নেবে বুঝলেন হ্যাঁ বুঝেছি তাহলে এই নাও কয়েকটি টাকা আর তোমার মন্ত্র দিয়ে বাদশার কন্যা মালাকে আমার বাধ্য করে দিবে এবার তাহলে আমি আসি এই কবিরাজ কথাটা যেন মনে থাকে না হলে তোর বংশ সব শেষ করে দিব ভাই কটা ফাও টাকা পাওয়া গেল এখন বাড়ি গিয়ে আমার গিন্নির না গিয়ে এই ধরে এটা চুরি এটা ফিতে আর হইল গিয়ে এটা খুফা এলা তেঁতুলের আচার লিপস্টিক যদি নিয়ে যাইতে পারি গো আমার গিন্নি যে কি খুশি নেই হবো তাহলে আমি বাড়ি যাই গিন্নিরে যাই বলি আরে ও গিন্নি গিন্নি হ্যালো চেক হ্যালো চেক বিয়ানি শুনলে ঘটনা কথাগুলা বিশ্বাস হইবে না পুষ মাসিয়া ঠান্ডাতে আমার ঘুমে
রাস্তা দিয়া যখন বিয়ানি হাঁটো মুয়া খা পুষ্পাশিয়া ঠান্ডা তেমন শহরের মারে চাহা খাবি আমি সেটান প্লেস আই কাটম ভাই আইসা কেরা রে সারা আইসা বসো ভাই তোমাদের করা কি ছিল দাও তো মালা তোমাদের খাতাটা মালাবু মালাবু খাতা দাও খাতা খাতা ও খাতা 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 কাশেম ভাই কাশেম দাও তো তোমার খাতাটা তোমার খাতা চাইছে খাতা তুমি বলছো না মাস্টার বলছে মাস্টার সাহেব বলছে আমি বলি নাই ইয়াল্লা গো এতর এতর কে আচ্ছা দাও কাশেম কে কি মালা তোমার খাতায় তো আমি দেখতে পাচ্ছি শুধু কাশেমের নাম স্যার এটা আমার কাজ নয় এটা ওই যে জটির কাজ ও নিশ্চয়ই আমার খাতা নিয়ে কোনো কিছু করে এই যে মালাবু তুমি মিছ কথা কই আমি তোমার খাতা কোন বলাইছি তুই তো আমার খাতা নিয়ে আমি তো স্যার খালি মারেন না হুদে হুদে মারেন নু আমার মালাবু জি ভাই দোষ দিতা সবাই আপনি মানে নিতাছেন তুই আমার খাতা নিয়েছিলি হ্যাঁ শিকার যা শিকার যা হ্যাঁ ঠিক আছে মালাবু বলেন স্যার ঠিক আছে দেখতে পাচ্ছি আমার নাম স্যার স্যার এটা আমি লেখি নাই স্যার স্যার এটা কেটা এই জন্টু ভাই লেখছে স্যার এই খাতা আমি স্যার এটা জন্টু ভাই লেখছে আচ্ছা বসো কাশেম ভাই তুমি হুদে আর মিছ কথা কও না আমি তোমার কোন খাতা নিছি স্যার খালি মিছ কথা কও স্যার আচ্ছা কাশেম জি স্যার তোমাদের বাবা মা কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বিদ্যালয়ে পাঠিয়েছে তোমরা মানুষের মতো মানুষ হবে লেখাপড়া করে তোমাদের জীবন উজ্জ্বল করবে তাই তোমরা প্রেম খেলা নিবেদিত ওই আমার প্রেমের প্রস্তাব আমি রাজার কাছে দিচ্ছি নিজেকে আমি ক্ষমা করতে পারবো না স্যার এবারে মতো আমাকে ক্ষমা করে দিন না, না। স্যার স্যার I love you. ক্ষমা করুন। কাশেম না মালাবু অজয় মালাবু ফস করে আয়ো মালা কাশেম এখন উপায় তুমি তুমি চিন্তা করো না কাশেম তুমি আল্লাহকে দেখো এই ধর্মপুর স্কুলে সাক্ষী রেখে আমি আজ থেকে তোমাকে আমার স্বামীত্বে বরণ করে নেব আল্লাহ কে